চারপাশেই মানুষ, মানে ফুটবল নিয়ে একটা অন্যরকম উন্মাদনা এই মুহূর্তে চলছে স্টেডিয়ামের ঠিক বাইরে। এবং এই দর্শকরা সবাই লাকি দর্শক, যে সোনার হরিণ এই হামজা সমিতদের ম্যাচের টিকিট সেটা প্রত্যেকে জিতেছেন, তো অলরেডি দে আর উইনার। এবং বাংলাদেশের নিয়ে যে স্লোগান আসলে ফুটবল নিয়ে, সেটা অন্যরকম এক আমেজ তৈরি করেছে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরে। সুতরাং সবাইকে যমুনার ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকের মুখে যে হাসিটা, এই হাসিটা ম্যাচ শেষেও থাকবে সেই প্রত্যাশা। ফুটবল নিয়ে বাঙালির যে আবেগ, যে প্রেম, সেটা এত বছর ছিল সুপ্ত। 70-এর দশক, 80-র দশক, 90-র দশক, সেই সময়টা এই প্রথম প্রেম দেখা গেছে। তবে মাঝখানের এই সুপ্ত সময়টার পর আবারও হামজা সমিতদের হাত ধরে ফুটবল ফিরছে এবং সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কাপ কোয়ালিফাই করবে বাংলাদেশ, এই প্রত্যাশা। আমরা দর্শকদের কথা শুনবো, তাদের যার যা মনে আসে এই ম্যাচ নিয়ে, বাংলাদেশের ফুটবল নিয়ে। হারানো ফুটবল আবারও নতুন যৌবন যেন ফিরে পেয়েছে। আপনারা কে কি বলবেন? এবং কিছুক্ষণের মধ্যে আপনারা মাঠে ঢুকবেন, প্রত্যেকে তো টিকিট পেয়ে এই জায়গাটা ঢুকেছেন। জি, আমরা চাই যে এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, ভবিষ্যতে ফুটবল আরো আমরা বিশ্বকাপে দেখতে চাই। এই দলটাকে নিয়ে আমরা স্বপ্ন, আমরা আকাঙ্ক্ষার, আমরা এই দলটাকে নিয়ে বিশ্বকাপে যেতে চাই ইনশাআল্লাহ। জি, ক্রিকেটের দিন শেষ, ফুটবলে বাংলাদেশ। আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন, সাউথ এশিয়ান কাপ খেলবো ইনশাল্লাহ। আজকে 4টা দিতে হবে, কারণ হচ্ছে পরের ম্যাচ হচ্ছে এও ম্যাচ, ওইটাতে আমাদের টাপ হয়ে যাবো। সিঙ্গাপুর কিন্তু অত ইয়া না, খারাপ বলতে তাও না। আমরা জিততেই হবে, আজকে আমাদের জিততেই হবে। কোনো কিছু জানি না, আজকে আমরা জিততেই হবে, আর কিছু আমরা চাই না, শুধু জিতবো। জয় ছাড়া আসলে কোনো কিছুই ভাবছে না, বিকল্প কিছুই ভাবছে না। আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করি যাতে সবাইকে দেখতে পাই, যার যার রিয়াকশন। আমাদের ইচ্ছা হচ্ছে জয় ছাড়া আমরা আর কিছুই বুঝি না। আমরা জয় নিয়ে আজকে ফিরে যেতে চাই, এই আনন্দটা আমাদের বজায় থাকতে চাই। ইনশাআল্লাহ জিতবই আমরা তাই তাবিদ আওয়াল স্যারকে ধন্যবাদ জানাই। তিনি এরকম একটা স্টেডিয়াম আমাদেরকে সংস্কারের মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, আরো অবকাঠামো আরো যাতে আরো সুন্দর হয়, যাতে ফুটবল প্রেমীরা আরো আগ্রহ দেখতে আসে। একটা স্যালুট দিই সবাই, অন ক্যামেরা একটা স্যালুট দিই বাফুফে এবং বাংলাদেশের হয়ে যারা খেলতে আসছেন। এগিয়ে যাও বাংলাদেশ, এগিয়ে যাও বাংলাদেশ, ফুটবল জয় হোক। জয়, সেটাই প্রত্যাশা। এবং যেমনটা বলছিলাম, আসলে আজকে দর্শক যারাই আসবে আমরা সবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। দিন শেষে জয়টাই মুখ্য। এবং এশিয়ান কাপের কথা বলছিলাম, এক পয়েন্ট নিয়ে যে 4 দল এই বাংলাদেশের গ্রুপে আছে, বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত, হংকং, আজকে কিন্তু 3 পয়েন্ট যদি বাংলাদেশ পায় তাহলে নিঃসন্দেহে এগিয়ে যাবে এবং যে স্বপ্নটা সেটা পূরণ হবে। এবং প্রত্যেকের যে আবেগ, আসলে গরমে ঘেমে নে একাকার, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সবার। ম্যাচ দেখতে চায় সবাই। কি জয় নিয়ে ফিরবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে এসেছেন ফুটবলের আরো একজন দারুণ ভক্ত এবং তিনি ক্রীড়াঙ্গনের সাথে সবসময় থাকেন। তিনি এসেছেন খেলা দেখতে, আপনাকে এক্সপেক্ট করছিলাম স্বাভাবিকভাবেই। কি অবস্থা মিন্টু ভাই? আসলে আমি খেলা প্রায় এই স্টেডিয়ামে 30 বছর ধরে খেলা দেখি এবং এই মাঠে যতগুলো খেলা হয় আমি মিনিমাম 90% ম্যাচ আমি এই মাঠে দেখি। আমার মনে হয় 1500 থেকে 2000 ম্যাচ আমি এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে দেখছি। আমার খুব ভালো লাগছে যে খেলা সন্ধ্যা 7টায়, বেলা 12টার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কখন স্টেডিয়ামে ঢুকবে। আমি মনে করি আজ থেকে 25-30 বছর আগে ফিরে গিয়েছি, তখন আছে খেলা 3টায়, হয়তো বেলা 12টা 1টার সময় এই মাঠে দর্শক ঢোকার জন্য অপেক্ষায় থাকতো। অসংখ্য ধন্যবাদ। যেমনটা বলছিলেন উনি একেবারেই সেই মনে মুন্না, কিংবা তার আগেই যদি আপনি যান, কায়সার, আলফাজ, আপনি যার কথায় বলবেন সেই সময় সাব্বির, তাদের ফুটবলে যে জোয়ার ছিল সেরকম যেন আজকে 7 ঘন্টা আগে, ক্যান ইউ বিলিভ ইট, 7 ঘন্টা আগে দর্শকরা মাঠের বাইরে অবস্থান করছেন এবং একটু আগে গেটটা খোলা হয়েছে। এতক্ষণ এই গরমে, এই রোদের মধ্যে তারা অপেক্ষমান এবং ম্যাচটা জিতে দিন শেষে ফিরতে যায়। শুধু তো একটা ম্যাচের জন্য না, এটা হচ্ছে বাংলাদেশের ফুটবল যাতে জিতে যায় দিন শেষে, এবং এই ফুটবলের পতন যাতে আর না হয় সেই হৃদয়ে, সেই ভালোবাসা নিয়েই প্রত্যেকে এই মুহূর্তে এসছেন স্টেডিয়ামে। এই যে স্টেডিয়াম, এটাকে বলা হয় বাংলাদেশের ফুটবলের হৃদয়। অনেকদিন ধরেই সেই স্টেডিয়াম সংস্কার কাজ চলছিল, সেই যে কত বছর, 5 বছর আগে শেষ ম্যাচ হয়েছে, আজকে আবার এত দর্শক স্টেডিয়াম এসছে। এবং আপনাদের যে জেনারেশন, আমাদের যে জেনারেশন, আমরা তো 70, 80 কিংবা 90 দশকের ওই উন্মাদনা দেখিনি। কেমন লাগছে? খুবই অসাধারণ, কারণ বাংলাদেশে আমার মনে হয় না এত বছর পরে এত পুনর্জাগরণ হয়েছে ফুটবলের, যেটা খুবই একটি সুন্দর বিষয়। এবং আমরা এখানে সবাই আনন্দ করতেছি এবং হামজা, শামিদ, সোম, জামাল ভাইয়া এবং
ভবিষ্যতে ইনশাল্লাহ কিউবা মিচেলের আশাতে আরও গ্রো হবে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশ ফুটবল ইনশাল্লাহ একসময় আরও বড় স্টেজে যাবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন করবে ইনশাল্লাহ। ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করবে ইনশাল্লাহ। একদম একদম সেই প্রত্যাশা আমাদের রয়েছে, হামজা, সমিত, সবারই। আমরা একটু লাইনে যেতে চাই, প্লিজ আমরা একটু লাইনে যেতে চাই, যে লাইন ধরে দর্শকরা প্রবেশ করছে আমরা একটু লাইন দিয়ে, আমরা একটু লাইন থেকে যদি আসি একটু রিয়াকশন নিতে নিতে, তাহলে বোধহয় জানা যাবে ঠিক এই মুহূর্তে স্টেডিয়ামে ঠিক ঢোকার মুহূর্তে আছেন, মানে এখনই সেই স্বপ্নের ম্যাচটা, আরও অনেকক্ষণ দেরি আছে কিন্তু অনেকক্ষণ অপেক্ষায় আছেন। কি অনুভূতি ম্যাচ ঘিরে? যাক আলহামদুলিল্লাহ ভালো, এত কষ্ট করে টিকিট পাইছি, 5 থেকে 6 ঘন্টা কষ্ট করার পর আমরা টিকিট পেয়েছি, যার জন্য আজকে আমরা খেলা দেখতে আসছি। আজকে এসে টিকিট পেয়েছেন? আজকে না যখন অনলাইনে টিকিট প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে আমরা একজন। ওয়ান নেশন ওয়ান ড্রিম। আজকে কতক্ষণ আগে স্টেডিয়ামে পৌঁছে? আজকে আমরা সকাল 12টার বাজে রওনা দিয়েছিলাম আমাদের বাসা থেকে, এরপরে এখানে আসছে 1টার দিকে, সেই সময় থেকে আমরা এখানে। ম্যাচ শুরু 5-6-7 ঘন্টা আগে থেকেই দর্শকের লাইন। আমরা একে একে যাই, কেউ যদি রিয়াকশন দিতে চাই ম্যাচ নিয়ে আমরা তার কাছ থেকে জানতে চাই। মানে ডাইহার্ট ফুটবল ফ্যান মনে হচ্ছে। বাংলাদেশের যে ফুটবলের যে উন্মাদনা ফিরেছে, অন্তত ক্লাব ফুটবলে আমরা দেখি যে এই জেনারেশন তারা দেখে, কিন্তু বাংলাদেশের ফুটবলে এই উত্তেজনা দেখা যায়নি এর আগে। কি মনে হচ্ছে এখন, কেমন মনে হচ্ছে? প্রথম কারণ হইতেছে বাংলাদেশের ফুটবল দুর্নীতি। কিছু কিছু বড় বড় ক্লাব আছে বাংলাদেশের যেগুলো লটগুলারে চান্স দেওয়া লাগে, ওই লটগুলারে চান্স দেওয়ার কারণে ভালো ভালো প্লেয়ারগুলো চান্স পায় না। দেখা যায় ফাহমিদুল বা নতুন নতুন যে প্লেয়ারগুলো আছে এদের চান্স না দেওয়ার একটাই কারণ যে সিন্ডিকেট যতদিন না ভাঙবো ফুটবলের উন্নতি ততদিন আর। ফাইনালি এখন তো হ্যাপি নাকি যে এখনো হ্যাপি, কিন্তু আরো নতুন নতুন প্লেয়ার আনা লাগবে, বিসিবির উদ্যোগ নেওয়া লাগবে। কিছুদিন আগে একটা নতুন প্লেয়ার আসছে, প্রসেসিংটা যদি আরেকটু দ্রুত করতো সেও খেলতে পারতো, কিন্তু সে খেলতে পারে নাই। তো এই ধরনের প্রসেসিংগুলোতে তারা অনেক দেরি করে বা অনেক হেলা করে। এইসব জিনিস যত স্পিডে করবে তত বাংলাদেশের ফুটবল। অনেক রোদ, অনেক গরম, সবাই ভেতরে ঘেমে গেছি। আমারটা হয়তো বোঝা যাচ্ছে, আপনারা যাচ্ছে না, কিন্তু এই কষ্টটা কি কষ্ট মনে হচ্ছে না ফুটবলের প্রতি ভালোবাসার জন্য? ফার্স্ট অফ অল আমি আপনাকে রেডিও ভূমি থেকে ফলো করি, দ্যাটস দ্য থিং। সেকেন্ড অফ অল মানে এটা একটা দারুণ অনুভূতি যে অনেকদিন পরে আমরা খেলা দেখতে আসছি। লুক, আমি বাড়িতে গেছি প্রায় 1 সপ্তাহের জন্য, বাট আমি টিকিট কিনে ফেলছি, এই জন্য আমাকে আজকে আসতে হয়েছে। আমি কালকে আসছি, আজকে খেলা দেখতে হইতেছে। তো এটা খুব দারুণ একটা বিষয়। আমি মনে করি ফুটবল আরও এগিয়ে যাবে। আর যেভাবে আসলে আমরা ফরেন প্লেয়ারদেরকে আমাদের টিমে এন্ট্রি দিচ্ছি, তাদেরকে আরেকটু যাতে করে প্রিপেয়ার করা হয়, যাতে করে একটা টিম ওয়ার্ক তৈরি হয়। আমার মনে হয় আরো বেশি করে ফ্রেন্ডলি ম্যাচ রাখা উচিত, যাতে করে টিম ওয়ার্কটা আরো ভালো হয়। তো এটাই আসলে। গ্রেট ব্রো, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং সবাই ম্যাচ দেখবেন। খুবই কষ্ট হতেছে, প্রচুর গরমের মধ্যে আমরা এই লাইনে দাঁড়িয়ে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে টিকিট অনেক ব্ল্যাক হয়ে গেছে, যার কারণে অতিরিক্ত টাকা দিয়ে টিকিটগুলো কিনতে হয়েছে। কিন্তু বাফরের কাছে একটাই দাবি, যাতে টিকিট যাতে কোনো কারণে ব্ল্যাক না হয়, এদিকে ভালো করে দৃষ্টি রাখবে। যেমনটা বলছিলেন উনি যে এত দর্শক, টিকিটের যে চাহিদা একটু ব্ল্যাক বা এই জাতীয় সমস্যা থাকবে, তবে সবকিছু পেরিয়ে ফুটবলে যে দিন শেষে দেখতে পাচ্ছেন, ফুটবল যে ফিরতে পারছে, এটাই দর্শকদের একটা উন্মাদনা। ঈদের কথা তো ভুলেই গিয়েছেন অনেকেই, এটাই যেন ঈদ এই 10 তারিখে, এরকম একটা অপেক্ষা সবার ছিল। ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল ইনশাল্লাহ ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো 4-0 গোলে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। এটা বাজানো যাবে এখন? এটা কি এখন বাজানো যাবে? জি। ইনশাল্লাহ। অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার এই মুহূর্তে কোনো অবকাশই নেই যে আসলে কি ঘটছে এখানে। দেখেই বুঝতে পারছেন। আমরা আরো রিয়াকশন নেওয়ার চেষ্টা করব। কি লেখা এখানে, তোমায় প্রথমবার স্পর্শ করার সময় কাঁপতে থাকা বুকের অনুভূতি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এই তুমিটা কি প্রেমিকা নাকি ফুটবল? সব দিক থেকে এই লাইনটা কে লিখেছে, মানে প্রেমিকার মতো করে ফুটবলের প্রতি? প্লিজ সেটা পরে শুনবো, তবে তার আগে অনুভূতি। জিতবো আজকে? ইয়েস। ফুটবলে কি প্রথম দেখতে আসা হলো মাঠে? ইয়েস। হাতে কি এটা? টাইগার। আচ্ছা, যেমনটা বলছিলাম, একজন প্রেমিককে আমরা খুঁজে পেয়েছি। প্রেমিক, ফুটবলের প্রতি প্রেম নাকি আসলে প্রেমিকার প্রতি বোঝা কষ্ট? এই কবিতা কে লিখেছে? আঙ্কেল আমি রেখেছি। জি। আমাকে দেখে আঙ্কেল মনে হয়ে গেল। যাই হোক, সেটা আজকের দিনে সবই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যেটা লিখেছেন, আপনি না দেখে বলেন তো কি লিখেছেন? প্রেমিকাকে তোমায় কষ্ট ছাড়া। এই প্রেম তো খাঁটি প্রেম মনে হচ্ছে না আঙ্কেল, এটা নাকি নার্ভাসনেসের কারণে আসলে এখন মনে নাই? প্রথমবার এসে তো নার্ভাস হয়ে গেছি আঙ্কেল, বুঝছেন? ফুটবলের প্রতি নাকি প্রেমিকার প্রতি? ফুটবলের প্রতি একটি ভালোবাসা, আর যে মনে করেন মানুষের প্রেম, এটাই আলাদা ভালোবাসা, এটা একটা আবেগ। কিন্তু ফুটবলকে ভালোবাসি এবং ভালোবেসে যাব। যেমন আমরা 16 বছর যাবত আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করে গেছি। তারা ইনশাল্লাহ তারা
বিশ্বকাপ নিয়েছে এবং আমরা আশা করি যে ফুটবল জিতবে, সামনে তারা ভালো করবে এবং তারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে সামনে, ইনশাল্লাহ আশা করতে পারি আমরা। আমরা একটু দেখাতে চাই এখানে যে লাইনটা পড়েছে সেই লাইনটা কতটা আসলে দীর্ঘ, এবং সেখানে দর্শকরা লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের হোম জার্সি সাদা জার্সিটা পরে লাইনে দাঁড়িয়েছেন এবং 7টায় ম্যাচ, কিন্তু 11টা 12টা 1টা 2টা 3টা মানে মানুষ অনেক আগে থেকে এসে দাঁড়িয়ে এখন সিরিয়ালে ঢুকছে। তবে এই জায়গায় যাদের ফেস দেখছেন, দে ওয়াল আর হ্যাপি ফেসেস, কারণ দে হ্যাভ গট টিকেটস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই টিকিট তারা পেয়েছে। সুতরাং তাদের কোনো দুঃখ নেই আপাতত। আর্জেন্টিনার ফ্যান, তবে এই মুহূর্তে শুধুমাত্র দোয়া ভালোবাসা সব বাংলাদেশের ফুটবলের জন্য। এই যে উন্মাদনা আমাদের জেনারেশন তো দেখেনি, 90s ছিল, 80s ছিল, এখন কেমন লাগছে আসলে এই জেনারেশন ফুটবলের মুখী হচ্ছে? অ্যাকচুয়ালি দেখেন, আমরা এর আগে সবাই ক্রিকেটে আসক্ত ছিলাম। দেন হচ্ছে আমাদের রিসেন্টলি যে বাংলাদেশ ফুটবল টিমে যেই কয়েকটা প্লেয়ার আসছে, বিশেষ করে হামজা চৌধুরী এবং শামিদ সোম এবং ফাহমিদুল চৌধুরী, আমরা আসলে মূলত অ্যাকচুয়ালি আমি আসছি হামজা চৌধুরীকে দেখতে, কিংবা ওনার জন্যই আসছি। তো আমি আশা করি বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে এবং নিশ্চয়ই আরও ভালো করবে। ক্রিকেটের মতো আমরাও ফুটবলকে নিয়ে একসময় অনেক বড় গর্ব করব। থ্যাংক ইউ। ঠিক ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা আছি, আমি জানি না এই মুহূর্তে কত দর্শক এই মুহূর্তে দেখছেন, তবে যত দর্শক নিঃসন্দেহে ফেসবুকে যমুনা স্পোর্টসের কিংবা যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ, ইউটিউবে লাইভ দেখছেন, তার চেয়ে বেশি দর্শক মনে হয় এই মুহূর্তে মাঠেই আছেন। এবং গরম প্রচণ্ড, কিচ্ছু করার নেই, তবুও এই কষ্টটা অনুভব হচ্ছে না হামজাদের জন্য। সমিতি চৌধুরীরা নামবে ভাই, দেশের বিভিন্ন বিদেশ থেকে প্লেয়ার আসছে ভাই তাদের খেলা দেখার জন্য ভাই, মানে সবাই অনেক আগ্রহ। একটাই কথা বলতে চাই, আর্জেন্টিনা ব্রাজিলের দিন শেষ, এখন সবাই বাংলাদেশ। আর্জেন্টিনা ব্রাজিলের দিন শেষ, এখন সবাই বাংলাদেশ। অনেক আগে থেকে ফুটবল ফলো করা হয় মনে হচ্ছে। এই যে মাঝখানে এত বড় গ্যাপ, কতদিন পর আবার এরকম দেখছেন, নিঃসন্দেহে অনেক ভালো লাগছে। প্রায় অনেক দিন পরে এই যে কাজ আমরা দেখতেছি, এখন আমাদের ভিতরে উৎপলতা অনেক, যে আমরা আসছি হামজার গোলের আশায়। ইনশাল্লাহ আমরা হামজার গোল দিব, দেখব, আমরা ভালো করবো, পারফরমেন্স পারবো, সিঙ্গাপুরকে ইনশাল্লাহ আমরা হারাবো। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ, লাল সবুজের পতাকা মাথায় বাঁধা, জয় নিয়ে ফিরবো তো আশা করি। ইনশাল্লাহ জয় নিয়ে ফিরবো আমরা। ফুটবলের প্রতি এই যে এই ইয়াং ফেসেস সব দেখতেই ভালো লাগছে, কারণ রাত জেগে ক্লাব ফুটবল দেখা ছেলে পেলে সবাই, তারা এখন বাংলাদেশের স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ দেখতে এসছে জয়ের আশা নিয়ে। কেমন লাগে? অনেক ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশ ফুটবল খেলা এতদিন খারাপ ছিল, কিন্তু এখন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক উন্নত হয়েছে, এই জন্য আমরা এত এগ্রেসিভ হয়ে আমরা খেলা দেখতে আসছি। দুর্দান্ত। বলা হচ্ছে যে আমরাও যে বাইরের ক্লাব, বাইরের দেশগুলো নিয়ে খুব ইন্সপায়ার নিয়ে খেলা দেখতাম, এখন আমাদের মনে আশা জায়গায় যে বাংলাদেশ ফুটবলও এখন ভালো দিকে যাচ্ছে, আস্তে আস্তে আরও খুব ভালো দিকে এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ একদিন ফিফার মধ্যে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। স্বপ্ন মানুষ আসলে স্বপ্নের চেয়েও বড়, এবং স্বপ্নটা এই মুহূর্তে পুরোপুরি ফুটবলকে ঘিরে। আজকের দিনে আর অন্য কোনো কিছুই ভাবছে না মানুষ। যেটা বলছি বারবার, রোদ গরমে এই মুহূর্তে 7টায় খেলা, কিন্তু আরও আগে থেকে স্টেডিয়ামে দর্শকরা এসছে, প্রত্যেকের অনুভূতি জানাচ্ছে এই ম্যাচ ঘিরে। এবং টিকিট যে ব্যাপারটা, যে টিকিট পাওয়া যাচ্ছিল না, সেই টিকিট ফাইনালি পেয়েছে সোনার হরিণ, ফাইনালি পেয়েছে। এবং যে দর্শকদের আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন, প্রত্যেকেই টিকিট পেয়েছে। টিকিট পেয়ে ভেতরে প্রবেশ করার পরে তারা এই মুহূর্তে জাস্ট স্টেডিয়ামে ঢুকবে, তার আগ মুহূর্তে আছে কপালে মাথায় লাল সবুজের পতাকা বেঁধে, গায়ে বাংলাদেশের হোম জার্সি, নতুন জার্সিটা। এক জার্সির দোকানদার বলছিলেন যে ক্লাব ফুটবলের জার্সি সারা বছর বিক্রি করি, তার চেয়ে এখন বাংলাদেশের জার্সি বেশি বিক্রি হয়। গর্বিত কিনা আমরা, প্রাউড ফিল হয়? অবশ্যই, কারণ আমাদের এই স্টেডিয়ামে অনেক বছর পরে যেই দর্শকের উপচে পড়া ভিড় দেখতেছেন, এটা শুধুমাত্র আমাদের নতুন যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য। বাফুফে যদি তাদের এই পরিকল্পনাগুলো সামনের দিকে আরও বাস্তবায়ন করতে পারে, তাহলে ইনশাল্লাহ 2030 সালে আমরা বিশ্বকাপ খেলবো। আর জার্সির যে বিষয়টা বলেছেন আপনি, জার্সি ইনশাল্লাহ সামনের দিকে আরও অফিসিয়ালভাবে আরও অনেক জার্সি বিক্রি করতে পারবে। আপনাদের জার্সি নিয়ে কি কোনো কমপ্লেন বা কিছু আছে কিনা, যে জার্সির অ্যাভেলেবিলিটি, দাম আছে অনেক কিছু, বা সব মিলে টিকিটের ব্যাপারে অনেকের কমপ্লেন আছে? টিকিটের বিষয়টা হলো বাংলাদেশ আলট্রাস, তাদেরকে টিকিটে না দেওয়া আসলেই অপমানজনক করা হয়েছে। কারণ আপনার অনেক দিন যাবৎ বা অনেক বছর যাবৎ 2019 সালের পর থেকে বাংলাদেশ আলট্রাস, আমিও একজন আলট্রাস ফ্যান, 19 সালের পর থেকে আলট্রাসের সাথে আমরা খেলা দেখি। সো আজকে তাদের না আসাটা টিকিট সিন্ডিকেটের একটা বড় উদাহরণ। আর জার্সির প্রাইস মোটামুটি কমই, কিন্তু লোকাল বাজারে জার্সিটা আপনার মূলত ছড়িয়ে পড়েছে। দুর্দান্ত। আপনারা অবশ্যই শুভকামনা থাকবে, খেলা দেখবেন এবং জয় নিয়ে ফিরবেন। আজকে যে এই যে বাংলাদেশ ফুটবলের যে হৃদয়, জাতীয় স্টেডিয়াম, সেই হৃদয়ের স্পন্দন বা হার্টবিট অনেক আওয়াজ করুক এবং সেটা ছড়িয়ে যাক ফুটবল বিশ্বে। আমি দেখছিলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়া তারাও এই জায়গাটায় এসে পৌঁছেছে এবং তারা কাভার করছে এই ম্যাচে দর্শকদের উন্মাদনা। সুতরাং এই
ফুটবলের প্রতি বাঙালির প্রেম, বাঙালির ভালোবাসা, এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া ছাপিয়ে বিশ্ব মিডিয়াতে চলে গেছে এবং এই ম্যাচ ঘিরে আসলে যে উন্মাদনা, সেটা ফুটবলের এক নতুন জাগরণ, সেই জাগরণের প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছে। স্টেডিয়ামের বাইরে এই মুহূর্তে শত শত মানুষের দীর্ঘ লাইন, আর ঠিক তার বাইরে অর্থাৎ যে গেট দিয়ে প্রবেশ করছে সবাই টিকিট নিয়ে দেখিয়ে, তার বাইরে আসলে যে দর্শক, সেই জনস্রোত একেবারেই আলাদা, একেবারেই অন্যরকম। অনেকেই আছে আজকে আশাহত হয়তো হবেন, টিকিট নিয়ে ঢুকতে পারবেন না, তবে যারা ঢুকতে পেরেছেন তারা যেমন উন্মাদনায় মাতবেন, যারা টিকিট কেটে ঢুকতে পারেননি তারা নিশ্চয়ই বড় বড় জায়ান্ট স্ক্রিনে 8টা শহরে, আপনি খুলনা বলেন, বরিশাল বলেন, সিলেট বলেন, সব জায়গায়, রংপুর, সব জায়গায় কিন্তু খেলা দেখার জোন বানানো হয়েছে। সেই জোনগুলোতে আপনারা অবশ্যই খেলা দেখতে পারবেন। আমরা একটু জার্সিও যদি দেখতে পারি, যে জার্সি এখানে বিক্রি হচ্ছে, দৌড়ের অফিসিয়াল জার্সি, সেই দৌড়ের অফিসিয়াল জার্সি এখানে কেমন বিক্রি হচ্ছে আমরা সেটাও একটু দেখে নিতে পারি। দর্শকরা তারা এখান থেকে জার্সি কিনতে পারছে। আমরা যদিও অনেক ভিড়, তারপরও আমরা এই পাশে একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে জার্সি কেমন বিক্রি হচ্ছে। অফিসিয়াল জার্সি কি? জি অফিসিয়াল ডোর ব্র্যান্ড। কেমন দৌড়ের? আচ্ছা, কেমন সেল হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে। কেমন আগ্রহ দেখছেন মানে এই জার্সির প্রতি মানুষের? অনেক আগ্রহ মানুষের। অফিসিয়াল ব্র্যান্ড তো ডোর, এই জন্য সবার আগ্রহ বেশি এটার। দুর্দান্ত। জার্সি এখন পর্যন্ত কি পরিমাণ বিক্রি করেছেন? আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করছি, কাউন্ট করা হইতেছে না তো, এই জন্য আর কি। একটা অফিসিয়াল মানে প্লেয়ার এডিশন এবং একটা ফ্যান এডিশন আপনারা বানিয়েছেন। ফ্যান এডিশন, প্লেয়ার এডিশন। একটা 700, একটা 1400। একটা 700, একটা 1400। গ্রেট। মানে এটা দর্শকদের জন্য আসলে খুবই ফ্রুটফুল হয়েছে, কারণ এই মুহূর্তে টিকিট কেটে যারা এসছে হয়তো 1500 টাকা দিয়ে কিনতে পারবে না, তাদের জন্য একটা দারুণ সুযোগ। তো অসাধারণ ব্যাপার, এবং আপনারা এটা রেকর্ড করেন, সব কিছু মিলিয়ে সেই প্রত্যাশা। আপনাদের ডিস্টার্ব না করি, কারণ এই মুহূর্তে প্রচণ্ড আসলে সব জায়গায় রাশ, ভিড়, এবং গরমে ঘেমে নিয়ে একাকার আমি নিজেও। তবে এই দৃশ্যগুলো দেখতে একেবারে অন্যরকম লাগছে, অসাধারণ লাগছে। আমরা একটু আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। একটা গেম জোন ওখানে করা হয়েছে, একটা গেম জোন করা হয়েছে, যেখানে মানুষ ফুটবল দিয়ে আসলে খেলছে, ফুটবল নিয়ে খেলছে, এবং সেখানে যদি আসলে গোল করতে পারে তাহলে এখানে রয়েছে আসলে পুরস্কার। দুর্দান্ত একটা ব্যাপার। আমরা এখানে ফ্যানদের জন্য টিকিট কেটে যারা দীর্ঘ লাইন দিয়ে টিকিটটা নিয়ে স্টেডিয়ামে ঢুকবে, ঠিক তার আগ মুহূর্তে এরকম একটা জায়গা করা হয়েছে যেখানে ফ্যানরা গোল করতে পারবেন। এই ছোট্ট গোল বাড়তিতে উনি পারলেন না, কিন্তু যারা পরপর 3টা গোল করতে পারবেন তাদের জন্য একটা পুরস্কার এখানে ব্যবস্থা করা হয়েছে। অসাধারণ ব্যাপার, মানে সব কিছু মিলিয়ে যে একটা মহোৎসব ফুটবলের, সেটা কিন্তু কমতি নেই। বাফুফে চেষ্টা করেছে, একজন একটা গোল দিয়েছে, আমরা দেখবো উনি 3টা গোল করতে পারেন কিনা, তাহলে উনি পুরস্কার পাবেন। খুব একটা কঠিন কিছু নয়, অন্তত যারা ফুটবল খেলে থাকেন পাড়া মহল্লায় তারা ইজিলি হয়তো এখানে 3টা স্কোর করতে পারবেন, এবং ইনি পারবেন বলেই মনে হচ্ছে। ওনার ফুটবল খেলার স্কিল দেখে মনে হচ্ছে যে এটুকু তো পারবেন, উনি একটা পুরস্কার পাবেন। পুরস্কার হিসেবে কি দেওয়া হচ্ছে আমরা সেটাও একটু জানার চেষ্টা করব, কারণ হাতে ক্যাপ রয়েছে আমরা দেখছি, এবং ইয়েস, শেষ পর্যন্ত বারে লেগে উনি পেলেন, উনি একটা ক্যাপ পেলেন। শুধু কি ক্যাপ পুরস্কার দেওয়া হচ্ছে নাকি অন্য কিছু? আর আপনার কেমন লাগছে? হ্যাঁ, এই খেলাটা প্রথমে দেখলাম তো মোটামুটি অনেক ভালো লাগছে। এরকম একটা নতুন একটা অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত হলাম আর কি, যে ভবিষ্যতে এরকম আরো খেলা নিয়ে আসবে আমরা আশা করি। থ্যাংক ইউ। আপনি খেলা দেখতে যাবেন, আপনি একটু বলবেন ক্যাপ ছাড়া আর কি কোনো পুরস্কার আছে? না আর কোনো পুরস্কার দেওয়া হচ্ছে না। জি জি, শুধু যারা টিকিটধারী তাদের জন্য? হ্যাঁ, যারা দর্শক খেলা দেখতে আসছে শুধু তাদের জন্য। শুধু দর্শক যারা খেলা দেখতে আসছে টিকিট নিয়ে তাদের জন্য, এবং তারা 3টা গোল করতে পারলে একটা ক্যাপ, একটা স্পন্সর ক্যাপ তারা পাচ্ছে, এবং এটা দারুণ একটা ব্যাপার। এবং একজন দেখছি তিনি 3টা গোল দিয়েছেন, তিনি ক্যাপ পেয়েছেনও, তাই তো দারুণ একটা এই যে ছোট ছোট উত্তেজনা, ছোট ছোট উন্মাদনা, সেটা কিন্তু চলছে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরে। এবং শুধু তাই নয়, প্লেয়ারদের ছবি তোলার জন্য আলাদা জোন করা হয়েছে, সেগুলো দিয়েও মানুষ ছবি তুলছে, এবং একটা উন্মাদনা অন্যরকম বুথ তৈরি করা হয়েছে, সেলফি বুথ। সুতরাং কি নেই এখানে, সব কিছুই রয়েছে। দর্শকরা মাঠে ঢুকছে, মাত্র 3টা ক্রস করলো, অর্থাৎ এখনও 4 ঘন্টা খেলার প্রায় বাকি, তবুও দর্শকদের আসলে কোনো ক্লান্তি নেই, এবং দুর্দান্ত। এখানে একটা জার্সি সংবলিত এখানে একটা কার্ড দেওয়া হয়েছে, পিভিসি বোর্ড দেওয়া হয়েছে, যেখানে মাথা দিলে আপনি হয়ে যাবেন হামজা অথবা সমিত। আপনাকে লাগছে জামাল ভুঁইয়ার মতো লাগছে আপনাকে। দুর্দান্ত ব্যাপার এই মুহূর্তে। আমরা একটু আরও দর্শকদের দিকে যাব, তবে এটা হচ্ছে বুথ, সেলফি বুথ, ফটো বুথ, যেখানে আপনি ছবি তুলতে পারবেন। দর্শকরা এখানে দাঁড়ালেই ছবি তুলতে পারবে। সুতরাং দারুণ একটা ব্যাপার, চারপাশেই উত্তেজনা, উন্মাদনার কোনো কমতি নেই।
কোনো কমতি নেই এই মুহূর্তে, এবং মাঠের বাইরের যে অবস্থা এই মুহূর্তে সেটা অসাধারণ চলছে। চারপাশে চুল মাথায় লাগিয়ে সেখানে কিছু প্রপস দেয়া আছে, হাতে সেগুলো নিয়ে ছবি তুলতে পারবে সেই প্রপসগুলো। এছাড়া বিভিন্ন জিনিস দেয়া আছে যেগুলো নিয়ে আসলে তুলতে পারবে ছবি, এবং অন্যরকম একটা আবহ এই মুহূর্তে চলছে, অন্যরকম একটা উন্মাদনা এই মুহূর্তে চলছে, এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে হিউজ দর্শক, হিউজ সমর্থক এই মুহূর্তে স্টেডিয়ামে এসে প্রবেশ করছে। তারা লম্বা সময় ধরে চলছে এই উন্মাদনা, এবং প্রত্যেকেই আসলে হামজা শমিত হওয়ার জন্য জার্সির পেছনটাতে দাঁড়াচ্ছেন এবং ছবি তুলছেন। অন্যরকম এক আয়োজন এই মুহূর্তে মাঠের ভেতরে। মাঠের বাইরের জনস্রোতটাও আমরা দেখানোর চেষ্টা করব, যমুনার সাথে আপনারা থাকবেন, কারণ যারা টিকিট কেটে ভেতরে ঢুকছে কেবল তাদেরকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মাঠের বাইরে আরও লম্বা জনস্রোত রয়েছে, খেলা এখনও অনেক সময় বাকি, সুতরাং দর্শকদের উন্মাদনা সেটার কমতি নেই। যেমনটা বলছিলাম যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এটা, এবং যেখানে বাংলাদেশ সি গ্রুপে রয়েছে। বাংলাদেশ এই গ্রুপ থেকে এক পয়েন্ট নিয়ে সবাই এখন অবস্থান সমান, তবে বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে অনেকখানি এগিয়ে যাবে, এবং গ্রুপে একটা দলই কিন্তু কোয়ালিফাই করবে। হামজা শমিতদের নিয়ে সেই সম্ভাবনা বাংলাদেশের ফুটবলে বাংলাদেশ অনেক বেশি দেখছে, বিশেষ করে ভুটানের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা তারা খেলেছে সেখানে যে হামজার গোল কিংবা 2-0-তে জেতা, এই জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়েছে, এবং এই 10 তারিখের ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা তো একটা ধন্যবাদ প্রাপ্য, তারা কোনো কিছুর কমতি রাখেনি। এটার ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, এবং এই ম্যাচটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়, একটা হাইপ ক্রিয়েট করা, সেটা তারা পুরোপুরি করতে পেরেছে। এবং সেটার পর এই টিকিটের যে একটা ব্যাপার ছিল, আপনারা জানেন যে মুহূর্তেই টিকিট শেষ, টিকিট পায়নি, এবং প্রত্যেকেই আসলে টিকিটের জন্য আজকে এমন অনেক দর্শক আসবেন, আমি নিশ্চিত যারা টিকিট পাননি কিন্তু মাঠে আসবেন, কোনো একটা টিকিট যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে তারা ভেতরে প্রবেশ করবেন, এরকম একটা আশা নিয়ে অনেকেই আসলে আসবেন। এবং এই মুহূর্তে দর্শক একে একে প্রবেশ করছে, আপনারা দেখছেন প্রত্যেকেই ওই স্বপ্নটা নিয়ে আসছে মাঠে। আজকে ফুটবলের যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটা হোম অফ ফুটবল কিংবা ফুটবলের হৃদয় জাতীয় স্টেডিয়াম সেখানে ফিরছে অনেক দিন পর প্রায় 1600 তারও বেশি দিন পর এটা কেটে গেছে, প্রায় 5 বছরেরও বেশি সময় কেটে গেছে। 20 সালে ম্যাচ হয়েছিল নেপালের সঙ্গে, তারপর আন্তর্জাতিকভাবে আর কোনো ম্যাচ হয়নি। সংস্কার কাজ, অনেক কিছু নিয়ে অনেক কথা, এক প্রকার হারিয়েই যেতে বসেছিল এদেশের ফুটবলটা। তবে সব কিছুর পর ফুটবল যে ফিরেছে, সমিত সোম বলেন, তার আগে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া তো ছিল, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, প্রবাসী 5-6 ফুটবলার অন্তত এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলটাকে আরও খানিকটা এগিয়ে দিয়েছে, এবং সমানতালে বাফুফেও চেষ্টা করেছে এই ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে, প্রফেশনাল একটা ফুটবল টিম গড়ে তুলতে, এবং জয়ের জন্য মরিয়া থেকে লড়তে। দিন শেষে ভারতের সঙ্গে আসলে ড্রয়ের পর ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে জয়। তবে সিঙ্গাপুর তারাও কিন্তু খুব একটা সহজ দল হবে না বাংলাদেশের জন্য, কারণ র্যাঙ্কিংয়ে প্রায় 22 ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশের যেখানে 183, ওদের সেখানে 161 র্যাঙ্কিং। সুতরাং তারাও, তাদের ইকসান ফান্দি, তাকে নিয়ে অনেক কথা আছে, স্ট্রাইকার দুর্দান্ত, জোড়া গোল করে ফিরেছেন, কামব্যাক করেছেন, 20 গোল আছে সিঙ্গাপুরের জার্সিতে। সুতরাং তিনি একটা ভয়ের কারণ হতে পারেন। তাদের যে কোচ রয়েছে, জাপানি কোচ সিঙ্গাপুরের, তিনি আসলে দারুণ ট্যাকটিক্যালি শার্প, তো তারও বেশ কিছু স্ট্র্যাটেজি এখানে রয়েছে। তবে কাবরেরা তিনি সহজে ছাড় দেবেন না নিশ্চয়ই। মাঝ মাঠে বাংলাদেশ অনেক বেশি শক্তপোক্ত দল, সেটা প্রত্যেকেই জেনে গেছেন। আমরা একটা টিম মাত্র আসতে দেখলাম, তাদের একটু অনুভূতি জানার চেষ্টা করি, কতটা আশাবাদী, এবং ইয়াং ফেসেস, ইয়াং জেনারেশন, নতুন দিনের ফুটবল কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি 3-4 ঘন্টা জার্নি করে, এখন আজকে অনেক তীব্র রোদ, আপনারা দেখতে পাচ্ছেন, গরমে সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করে মাঠের মধ্যে প্রবেশ করছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ জিতবে। আমরা খুব বেশি আটকাবো না দর্শকদের, এর মাঝে একজন চলে যাচ্ছে লুকিয়ে, তিনি বাংলাদেশের ফুটবল নিয়েও কাজ করেন, সব সময় সব জায়গায় থাকেন। লুকিয়ে গেলে হবে না, বলতে হবে ফুটবল নিয়ে। আসলে আজকের দিনে আপনারা না বললে আর কারা বলবে? এই যে সেই যে 70, 80, 90-এর দশক, তারপর হারিয়ে যাওয়া ফুটবল, ফিরে আসা ফুটবলের হৃদয়ে জাতীয় স্টেডিয়ামে, এক অসাধারণ অনুভূতি ফুটবল প্রেমীদের জন্য। অবশ্যই অসাধারণ অনুভূতি। 2008-9 সালের পরে যে ফুটবলের পতনটা দেখেছিলাম, এরপর যে ফিনিক্স পাখির মতো আজ পুনর্জাগরণ হতে চলেছে। আজকের জয়টা আসলে শুধু বাংলাদেশের ফুটবলের জন্য তো বটেই, দেশের সকল ক্রীড়ানুরাগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন পেশায় ক্রীড়া সাংবাদিক হওয়া সত্ত্বেও গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মনস্থির করেছি। এই টিকিটটা যে কত কষ্টে পেয়েছি আসলে ভাষায় প্রকাশ করার মতো। টিকিটটা ক্লোজে দেখান, দারুণ। গ্যালারির
পালসটা বোঝার জন্যই আমি আসলে গ্যালারিতে বসে আজ সাধারণ দর্শকের কাতারে বসে খেলাটা উপভোগ করতে চাচ্ছি। যান, আপনি লুকিয়ে চলে যাচ্ছিলেন, তো ফাইনালি আপনাকে ধরলাম। এবং দর্শকের আবারও দর্শকের ঢল, উন্মাদনা সেটা চলছে। সবাই খুঁজছে কোন পথ দিয়ে হামজা সমিতদের দেখার জন্য স্টেডিয়ামে ঢুকবে। কারো কোনো আসলে ওই আর অপেক্ষা করার সুযোগ নেই, এরকম একটা অবস্থা। এবং যে যেদিকে পারে ছুটছে। কতটা আশাবাদী আজকে? ইনশাআল্লাহ আজকে জিতবো, জেতার জন্যই আসছে আজকে। দারুণ লাগছে এই জার্সিতে আপনাকে, এবং বাংলাদেশের এই জার্সি, বাংলাদেশের ফুটবলের প্রতি এই প্রেম অক্ষুণ্ণ থাকে। অবশ্যই অক্ষুণ্ণ থাকবে, এবং এইভাবে যদি উত্তেজনা থাকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে যাব। দারুণ দারুণ, অ্যাজ দে সেইড, আসলে এই উন্মাদনা চলতে থাকলে অবশ্যই বাংলাদেশের ফুটবলের পাশে দর্শক থাকবে। কতটা জয় আশাবাদী? সিঙ্গাপুর তো খুব একটা সহজ দল না। 100% আমরা আশাবাদী বাংলাদেশ এই ম্যাচ জিতবে, এবং আমরা খুবই উচ্ছ্বাসিত এই ম্যাচ দেখার জন্য। দীর্ঘদিন পর আমরা বাংলাদেশে এমন একটি ম্যাচ দেখতে পাচ্ছি, এবং স্টেডিয়ামের যেই সৌন্দর্যতা আমরা দেখতে পাচ্ছি, আমরা খুবই উচ্ছ্বাসিত। দারুণ, আপনারা এগোন, কারণ এই মুহূর্তে এখানে আটকে থাকার কোনো সুযোগ নেই যেভাবে আসলে দর্শক এসছে। কতটা কষ্ট করে, কত আগে থেকে স্টেডিয়ামের আসা? আসলে অনেক আগে আসছি, আমরা রওনা দিয়েছিলাম প্রায় সকালবেলা, এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, এতটা উচ্ছ্বাসিত। যদি বাংলাদেশ ম্যাচটা জিতে আশা করি ঈদের আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো আশা করি বাংলাদেশ সিঙ্গাপুরের এগেনস্টে ভালো খেলবে, এভাবেই বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাক। আমরা চাই বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাক এবং গ্লোবালি বাংলাদেশ লিড করুক। হামজা চৌধুরী আসার পরে যে পরিমাণ আমেজটা আসছে বাংলাদেশে, এভাবে চলতে থাকুক। আশা করি তারা আমাদেরকে নিরাশ করবে না। ধন্যবাদ। আপনি চুলা একটু বড় করলে কিন্তু হামজার মতো লুকটা আসবে, তো ভবিষ্যতে আরো এগিয়ে যাক বাংলাদেশ। ক্যান ইউ হিয়ার দ্য নয়েজ? মানে যে আওয়াজ, দুঃখিত, যে আওয়াজ আসলে এই মুহূর্তে মাঠের চারপাশে, আমি জানি না লাইভে আপনারা যমুনার এই মুহূর্তে দর্শকরা পাচ্ছেন কিনা সেই আওয়াজটা। মাঠে যারা ঢুকতে পেরেছেন তারা মাঠ থেকে আওয়াজ করছেন, মাঠের বাইরে যারা তারা মাঠের বাইরে থেকে আওয়াজ করছেন। এই আওয়াজ বাংলাদেশের ফুটবলের, এই আওয়াজ আর থামবে বলে মনে হচ্ছে না। এই যে জোয়ার, একটা দুটো ম্যাচ হেরে গেলেও আমার মনে হয় না এই জোয়ার থামবে, এই জোয়ার চলতে থাকবে। তবে আজকে হারবে না, জিতবো ইনশাআল্লাহ। হামজা চৌধুরী, হামজা চৌধুরী নাকি বলো জিতবে তারা হারতে রাজি নয়, জিতবেই। এবং এই ধরনের প্রায় 20,000-এর মতো দর্শক যখন স্টেডিয়ামে হামজা, সমিত, জামাল, তপুদের সাপোর্ট করবে, তখন সেই ম্যাচ হেরে যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। ম্যাচে জয়ের জন্যই বাংলাদেশ খেলবে, ম্যাচ বাংলাদেশ দিন শেষে জিতবে। এবং বাঙালির হৃদয়ে যে ফুটবলটা, সেটা আজকে এক নতুন ইতিহাস গড়বে, নতুন ভাবে জাগ্রত হবে। দেখুন, সবাই যেন জিতে মাঠ থেকে বের হচ্ছে এরকম দৃশ্য মনে হচ্ছে, তবে না, এটা মাঠে প্রবেশ করার দৃশ্য। খেলা সন্ধ্যা 7টায়।